ঢাকা টু দাম্মাম, দুই বাচ্চা নিয়ে ষষ্ঠবার বাচ্চার বাবার কাছে সৌদি আরব যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবারও আমরা একসাথে সফর করছি 4 জন। বাংলাদেশ থেকে দীর্ঘ 9 ঘন্টা বাচ্চা নিয়ে কিভাবে জার্নি করে সৌদি আরব পৌঁছালাম আর কি কি ঘটলো সবকিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। তো বিসমিল্লাহ বলে বাচ্চা নিয়ে উঠে পড়লাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা টু দাম্মাম, আর সৌদি আরব গিয়ে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 6 ঘন্টা। তো দোয়া করবেন সহি সালামতে যেন পৌঁছাতে পারি। মামা মামা তুমি বিমানে উঠে গেছো? এই যে আমার মিশারি, আর মিশরাত দেখেন সিটের মধ্যে বসে পড়ছে। প্রথমবার যখন মিশরাতকে নিয়ে যাই কি শিক্ষার পারছে মনে আছে আপনাদের? এবার দেখেন এই যে বসছে সিটের মধ্যে, কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে। আগেরটা তো তার মনে নাই, এবার মনে থাকবে। হ্যালো হ্যালো প্রচন্ড খেতে লেগেছে, বিমানে উঠেছে অনেকক্ষণ হয়েছে, এখনো পর্যন্ত খাবার দাবার দেওয়া হয়নি, মাত্র খাবার দেওয়া শুরু করেছে। আমার মনে হয় জীবনের প্রত্যেকটা প্যাসেঞ্জারই খুবই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, কারণ সারা রাত ঘুমাই নাই, ইভেন গত এক সপ্তাহ ধরে ঘুম নাই, গুছানি এটা সেটা নানান ঝামেলা। কারণ মানুষ বিদেশ যায় ঘুরতে, আর আমি বিদেশ যাই সংসার করতে। আর গত বছর আমরা 4 জন সৌদি আরবে গিয়েছিলাম, এবারও 4 জন যাচ্ছি, আমি, আমার ছেলে, আমার মেয়ে আর হৃদয়। দেখি কি কি খাবার দিয়েছে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমার ছেলেটার মন খারাপ, শরীরটাও খারাপ। মিশরাতের পিছন পিছন দৌড়াই আমার গলাটাই দুর্বল হয়ে গেছে। কি দিয়েছে কি দিয়েছে সেই আগের খাবার, ভাত, সবজি, মাংস, সালাদ, লেবু লেবু শসা আর টমেটো দিয়েছে সালাদে। আর হচ্ছে এই যে রুটি, এদিকে হচ্ছে মাখন, আর এদিকে হচ্ছে পুরি, আর সাথে পানি, আর চা কফি লাগলে সেটাও দিবে। তো এই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার দাবার। জোরে বলো, শুনি না তো, বিমানে কথা শোনা যায়। তোমার অনেক ক্ষুধা লেগেছে, এর জন্য শরীর চলতেছিল না, মুখও চলতেছিল না। আসলে আমার ছেলেটা খুবই শান্তশিষ্ট, খুবই ঠান্ডা। অলমোস্ট সবার খাওয়া দাওয়া শেষ, সবার শেষে আমি খাবার খাচ্ছি, কারণ বাচ্চা ছিল কোলে, সবাই খেয়েছে, আমি বাচ্চা কোলে নিয়েছি। সবার খাওয়া শেষ হয়েছে একজনের কাছে, বাচ্চা নিয়ে তারপর আমি খাবার শুরু করছি, খাওয়া শুরু করছি। যদিও আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, এখনো ক্ষুধার্ত। ভেজে দেখেন সেম খাবার, মাংস, ভাত আর সবজি। ভালো লাগছে সালাদ দেখে। জার্নি করলে কিন্তু তেল জাতীয় খাবার একদম মজা রাখতে, আবার ঘি, মানে ঘি দিয়ে করে ফেলছে। সবজির মধ্যে ঘি, ভাতের মধ্যে ঘি, মাংসের মধ্যে ঘি, ঘিয়ের ঘ্রাণা ভালো লাগছে। দেখেন মিশরাত মিশারির কোলে চলে গেছে আর ডিস্টার্ব করতেছে। কি ঠান্ডা লাগছে দেখেন, এক দেশ থেকে আরেক দেশে না যাইতেই মেয়ের ঠান্ডা, আমারও ঠান্ডার ভাব। মিশারিকে টিভি দেখতে দিবে না, ইয়ারফোন খুলে দিছে। বিমান কিন্তু অনেক জোরে চলতেছে, যদিও আমাদের আধা ঘন্টা লেট হয়েছে। বিমান ছাড়ার কথা ছিল 2:30টায়, ছাড়তে ছাড়তে পাচ্ছে 3টা। এখন দেখেন আমরা কোথায় আছি, আমরা রাজকোটে আছি এবং সাগরের একদম সীমানা ঘেঁষে আছি। স্থলভাগে গন্তব্য শেষ, এখন জলভাগের গন্তব্য শুরু। এবং প্রত্যেকটা সিটে যাত্রীরা ঘুমাচ্ছে, প্রত্যেকটা সিটে অন্ধকার, বিমানের লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা এখনো ঘুমাচ্ছে না, তারা টিভি দেখছে, তাদের সামনে টিভি অন করা। তবে বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমাচ্ছে, কারণ এই আমার যে টিভিগুলা কোনোটা চলে, কোনোটা এমন সেমন, মানে বিভিন্ন সমস্যা, এজন্য অনেকে টিভি দেখছে না। তো আমরা যতই পশ্চিম দিকে যাচ্ছি ততই সময় বাড়ছে। দেখুন বাইরে সূর্যের আলো দেখা যাচ্ছে, এবং এখন আমরা আবের উপরে আছি, মানে আকাশের উপরে। আমরা নিচ থেকে যে ভাসমান মেঘ দেখতে পাই, সেই মেঘের উপরে। তো বিমানের জানালা দিয়ে চুপি দিয়ে দেখছিলাম মেঘ কেমন করে ভাসছে, মেঘের উপরেও আবার মেঘ আছে।
যাই হোক, সূর্যটা মনে হচ্ছে একদম মাথার উপরে। আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এইখানে এখনও দুপুর। আর যাচ্ছি সামনের দিকে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সৌদি টাইম সন্ধ্যা 6টা বাজবে। মামা ভুতুরে কিভাবে বিমানের মাঝখান দিয়ে হাঁটতেছে, মানে পুরা এরিয়া জোয়ারে হাঁটতেছে, যেমন এটা ওর বাড়ি, যে কোথায় যেতেছে। কেবিন ক্রুদের ছবি দিয়ে দেখবো, দেখে আবার আসবো। কি খবর? এখানে কত যাত্রী, এইখানেও যাত্রী। নিয়ে এক জায়গায় বসে থাকা যায় না, শুধু হাঁটতেই হয়, হাঁটতেই হয়। আগে বসতাম এই যে সামনের সিটে, এখন দিছে 9 নম্বর সিটে। আমরা এখন ওমান সাগরের উপরে আছি, ওমানের পর বাহারাইন, তারপর হচ্ছে সৌদি আরব। এখনো মনে হয় প্রায় 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে। আসলে সময় যায় না, অপেক্ষার সময় যায় না। বাবা, তোমার মুভি দেখা এখনো শেষ হয় নাই? যাই হোক, অবশেষে 6 ঘন্টা জার্নি করে আমরা দাম্মামের আকাশে পৌঁছালাম। ওই যে দেখেন, দাম্মামের সন্ধ্যার আলো দেখা যাচ্ছে, মাত্র মাগরিবের আজান দিয়েছে, চারদিকে আলোয় ঝলমল করছে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে পৌঁছে গেলাম নবীর দেশ, প্রিয় মানুষের রিজিকের দেশ সৌদি আরবে। কত সুন্দর দেশ, একবার দেখলে বারবার দেখতে মন চায়, একবার আসলে বারবার আসতে মন চায়। এই যে দেখেন, বিমান থেমে গেছে এবং সব ব্যক্তিরা সিরিয়াল ভাবে দাঁড়িয়ে গেছে। আর এই যে কেবিনের মধ্যে যার যা লাগেজ ছিল সবগুলো বের করে নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মামে পৌঁছেছি এবং বাইরে আমাদের প্রিয়জনরা অপেক্ষা করছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য। এবং যে কোনো জার্নি অবশ্যই কষ্টদায়ক, তো আজকে আমাদের সাথে জার্নি করে নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।